ওকে, আমরা রেকর্ডটা স্টার্ট করলাম। দেন আমরা যেই কাজটা আজকে করবো ফার্স্ট, সেটা হলো ওয়ার্ডপ্রেসে কিভাবে আর কি এসইও মেথডগুলো দেখবো ওয়ার্ডপ্রেস ব্যাপারে। হুম। তো ওয়ার্ডপ্রেসে দেখার জন্য আমি এট ফার্স্ট আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে যাই, ঠিক আছে? তো এটা হলো আমার ক্লায়েন্টের নতুন যে ওয়েবসাইটটা আছে এটা, ঠিক আছে? তো এটা কন্টেন্ট গুলো আমি লিখছিলাম, দেন সাইডের ডিজাইন যা কিছু ইমেজ অপটিমাইজেশন থেকে শুরু করে এভরিথিং সব কিছু আমি করছিলাম। সেইখানে মোট আপনার 38টা পোস্ট আছে ওনার সাইডে। তো আমি যে কোনো একটা পোস্ট ওপেন করি। বেসিকটা শেয়ার হচ্ছে না? হুম, শেয়ার হচ্ছে। আচ্ছা, ওকে। তো দেন এটা ছিল আমার ক্লায়েন্টের সাইট। তো ক্লায়েন্টের সাইট এটা ছিল। তো এটা আমার এখন যেটা আর কি নিয়ে বর্তমানে কাজ করছি, যে সাইটটা নিয়ে। তো এই ছিল আর কি মোটামুটি এটার ওভারভিউ। তো এটার আপনার টোটাল ডাটাটা দেখতে পারবো আর কি আমাদের এটার সার্চ কনসোলে, ঠিক আছে? তো এটা সার্চ কনসোলে যদি যাই তাহলে আমরা এটা ডাটাটা দেখতে পাবো। তো আমি একটা কাজ করি, এটা নিয়ে আগেও কাজ করেছিল আমার। তো আবার হুম। স্টার্ট করছি আপনার কিছুদিন আগে, ঈদের আগে আবার স্টার্ট করছি। এই দেখেন, এটা পারফরমেন্সটা গুলো, ঠিক আছে? এটা অনেক এটা আগে ভালো থেকে তো। কাজ করতেছিলাম, ঠিক আছে ভাই? হুম এটার হুম ভিতরে হুম। অনেক আগে থেকে কাজ করতেছিলাম, দেন আর কি আবার ভাবে জড়িত হয়েছে ঈদের মধ্যে আবার। এইখান থেকে আচ্ছা আবার আচ্ছা, কাজ ব্যাপারটা করা ছিল। ভালো এইখান থেকে অবস্থান। এই যে এইখান থেকে স্টার্ট করছিলাম, দেন আবার জড়িত, ঠিক আছে? এইটা হলো আমার সাইট ক্লায়েন্টের। তো ও, আচ্ছা, এইগুলাতে না গিয়ে আমি আচ্ছা, একদম ডাইরেক্ট টুলে গিয়ে দেখাবো না, ঠিক আছে ভাই? সবার উদ্দেশ্যে বলি, এটা কিন্তু আমরা একটা লাইভ প্রজেক্ট দেখতেছি। ঠিক আছে? জি ভাই। এটা কিন্তু ক্লায়েন্ট কিভাবে আমরা মানে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন জায়গা আরেকটা সাইট থেকে। আছে আমার কাছে, এই যে এটা কোনো আরেকটা ক্লায়েন্ট, এই যে আরেকটা সাইট আছে, আচ্ছা আচ্ছা। এটাতে যান, এটা আরো অনেক ডেভেলপ। মানে আপনার সাথে আমার চ্যালেঞ্জ, বাংলাদেশের এনি কিওয়ার্ড দিয়ে সার্চ দিবেন এয়ারলাইন্স রিলেটেড, আমার সাইট হুম আপনার হুম র্যাঙ্কিং এ পাবেন ফার্স্টে। এয়ারওয়েজবিডি ফার্স্টে পাবেন। এনি হুম। কিওয়ার্ড, যে কোনো কিওয়ার্ড দিয়ে দেখেন আমি লিখি এইখানে, সাপোজ দেখলাম এয়ার এশিয়া, এয়ার এশিয়া ঢাকা অফিস, এরকম লিখে থাকবে। দেখেন আপনি, এই দেখেন এটা 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 এয়ারলাইন্স বিডি, এয়ারওয়েজ বিডি এক নম্বরে। এটা হলো এয়ার এশিয়ার হলো আপনার অফিসিয়াল সাইট, ঠিক আছে? তারপর এটা হুম একটা কম্পিউটার আমার, এটা এই যে গোফ্লাই বিডি। তারপর এই যে হুম হলো হুম। এয়ারলাইন্স বিডি। এয়ারলাইন্স বিডি। দেখছেন, একটা দুইটা, মানে ওরা র্যাঙ্কিং করে রাখবে কিন্তু একসাথে টোটাল সাইট, ঠিক আছে ভাই? এইভাবে আর কি পিক করতেছি এগুলো ধীরে ধীরে আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে আচ্ছা, ভাই? তো আমার মনে হয় কি এখন এই বিষয়গুলো সম্পর্কে সবাই বোঝে, মানে কিওয়ার্ড রিসার্চ কি বা কিওয়ার্ড সার্চ করলে আমাদের ওয়েবসাইট কিভাবে র্যাঙ্কিং হয় বা না হয়, এই মানে ইন্টারনাল যে কাজগুলো আছে বা যে বিষয়গুলোর উপর ভিত্তি করে আমাদের র্যাঙ্কিং ফ্যাক্টরটা আসলে জেনারেট হয়, এটা আমার মনে হয় যে সবাই এখন মোটামুটি একটা ধারণা আছে যে আসলে আমার একটা নতুন সাইট দিতে হয়, সেখানে কোন রিলেট মানে এই সাইটের উপর ভিত্তি করে আমি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবো এবং কিওয়ার্ড রিসার্চের পরবর্তী যে কাজগুলো আমাদের গুগল র্যাঙ্কিং এর জন্য। আচ্ছা, যাই হোক, আমরা আজকে একটা লাইভ প্রজেক্ট দেখতেছি যে আমরা ক্লায়েন্ট থেকে মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলো অনুযায়ী আমরা এখানে এসইও করব। হ্যাঁ, তো আমরা কিন্তু দেখলাম যে গুগল র্যাঙ্কিং ইতিমধ্যে আমাদের সাইটটা কিন্তু আছে। আচ্ছা, ওকে। তাহলে এটার আরো ডিটেলস ডাটা গুলো আমরা পাবো আপনার ইয়াতে, ফিড পার্সেন্টেজ টুলটা আমি ইউজ করতেছি, সেখানে আমি অ্যাড করে রাখছি এটারে। তো ওইখান থেকে গেলে আমরা ডিটেলস ডাটা গুলো পাবো জানেন। যেহেতু এটা নতুন ভাবে কাজ শুরু করা হয়েছে, এতদিন কাজ করা হয়নি, বাকি ওনার যে আদার যে কাজগুলো সাইট গুলো ছিল ওইগুলোর ভিতরে কাজ করতেন, ঠিক আছে ভাই? তো হুম মাঝখানে যে হুম। এখানে এসে কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল, দেন তারপরে এটা র্যাঙ্কিং ডাউন করা শুরু করে। তো এখন আবার এই যে কাজ শুরু করছি, দেখে এখন কি হয়, ঠিক আছে ভাই? তো আচ্ছা, আর আমরা, সব সাইটেরই ভালো অবস্থান আছে মোটামুটি। জি ভাই। কল তো করে না উঠতে। আমরা বা ইয়ে করি, এটার ওয়ার্ডপ্রেস প্যানেলে যাই, হ্যাঁ? হুম হুম। ড্যাশবোর্ডে যাই। 3 দিন যাবত ঢুকি না ড্যাশবোর্ডে।
তো এটা হলো আমার ওয়ার্ডপ্রেস সাইট। দেন দেখেন এখানে আপনার আমার কিছু রিকমেন্ড আইসা বসে আছে অলরেডি, যেগুলো আর কি আমি দেখি নাই। আপডেট চাচ্ছে প্লাগইনস। জি ভাই, আপডেট দিয়ে দিচ্ছি। ঠিক আছে ভাই। তো কমেন্ট কমেন্টটা মেইনলি আমি লাইভ করব না, এটা হলো আমার ক্লায়েন্টে নিজে লাইভ করবে। ঠিক আছে, ওনার যদি আচ্ছা। মন চাই যে না ওনার সাইডে এটা দেখাইতে চায় তাহলে করবে, আর না হলে এটা এরকমই থাকে। ঠিক আছে ভাই, হুম হুম হুম। আমি ওনাকে বলছিলাম যে ভাই এটাকে আমি লাইভ করে দিব কিনা, পরে উনি বলতে যে ভাই আমি একটু সময় নিয়ে দেখে দেন তারপর আপনার এটাকে আমি লাইভ করে দিব, আপনার করার দরকার নেই। ঠিক আছে ভাই। তো আচ্ছা, এটা এরপর ওয়ার্ডপ্রেসে আসার পর আমাদের যে জিনিসটা ফার্স্ট, এটা হলো ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আসার পর আমার তো এগুলো সব বুঝাই ফেলছি। ঠিক আছে ভাই। হুম তো হুম। এখানে আমার ইউএসটিসিও প্লাগইনটা অ্যাড করা আছে। আমি ইউএসটির কথাই বলছিলাম যে আসলে এটা দিয়ে আচ্ছা কাজ আচ্ছা, করা না এসিওর জন্য আপনি মোটামুটি। বলতেছেন যে কোনো আচ্ছা আমি ভাই বুঝতে পারিনি ভাই, sorry। যাই হোক, হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। তো এই এই যেখানে যেখানে ইউএসটিসি আপনার ইয়ে দেখা আছে যে এভারেজ। এটা একটা মূলত প্লাগইনস। হ্যাঁ, এটা হ্যাঁ হ্যাঁ এটা জাস্ট আমরা যেকোনো ওয়ার্ডপ্রেস সাইটে আমরা এটা ইনস্টল করেই মানে সরাসরি আমরা এসইওর কাজটা এখান থেকে করতে পারবো এবং তুলনামূলক খুব সহজ পদ্ধতিতে। হ্যাঁ হ্যাঁ। তো এট ফার্স্ট আমি প্রত্যেকটা সেকশন এখান থেকে পরিচিত করে দিই, যেহেতু এখানে আমরা আগে কোনো সময় কাজ করি নাই, কাজ করার আগে সুযোগ হয় নাই, তো দেন আমরা এখান থেকে দেখি কাজ করবো কিভাবে কি করতে হয়। এট ফার্স্ট এটা আমরা ড্যাশবোর্ড আছে। ড্যাশবোর্ড মানে আপনার যা যা করতেছেন সবকিছু একটা সামারি এখানে আপনি শো করবে। ঠিক আছে, জি। সবকিছু সামারি শো করবে এখানে। তো এটা আমার সাইড হেলথ স্ট্রাকচার দেখাচ্ছে, আপনি এগুলোকে মুভ করতে পারবেন যে কোনো জায়গায়। ঠিক আছে, আমি এটাকে এখানে রাখি। তো এখানে দেখেন আমার এটা গুড দেখাইতেছে, পজিশন এসে পজিশন কোড। তো এখানে আপনার পোস্ট আছে, মোট হলো গিয়ে আপনার 38, পেজ হলো 7টা, ওয়ান কমেন্ট, এই মডারেটর মানে একটা কমেন্ট এখন পর্যন্ত পেন্ডিং কমেন্ট আছে, আছে। হ্যাঁ। আচ্ছা, আর এখানে আপনার 38 পোস্ট। কুইক ড্রাফট, এখান থেকে আপনার ইয়ে করতে পারেন, কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, সেভ করে দিতে পারেন এখানে টাইটেল দিয়ে। মোটামুটি এখানে কিছু আছে, আমি এইগুলাতে তো আপনারা বুঝবেন আসলে যা যা এখন এইগুলা করার জন্য যে জিনিসটা দরকার সেটা হলো আমি আগে আমার পেজে পোস্টে যাই। হ্যাঁ, হুম হুম। পোস্টে যাই। তো পোস্টে যাওয়ার পর সবাই কি আমার কথাগুলো ক্লিয়ারভাবে শুনতে শুনতো না, কারো কোনো প্রশ্ন হ্যাঁ থাকলে জিজ্ঞেস করেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি অবশ্যই সবাই। আচ্ছা, এইখানে এইখানে একটু বিষয় বলি যে সেটা আমরা আমরা যে ব্লগারে দেখছি যে আমরা টাইটেল লিখছি, হ্যাঁ আমরা ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি, আমরা ট্যাগ লিখছি, ট্যাগ মানে কিওয়ার্ড যেগুলো ইউজ করছি, এখানেও কিন্তু সেম বিষয়টা আছে। ঠিক আছে, এই দেখেন যে ট্যাগের অপশনে। আচ্ছা, এটা তো আপনি ঠিকঠাক করছেন এই যে থেকেই, ইওস থেকে, তাই না? জি ভাই, ইউএসটি তো আচ্ছা আচ্ছা। গার্ড করে নিয়ে যায়। ঠিক আছে, আপনি আপনি আপনার মতো বলেন, শুনছি। তো এখান থেকে আপনারা যদি কোনো পোস্ট যদি নতুন ক্রিয়েট করতে চান দেন তাহলে অ্যাড অ্যাড নিউজে ক্লিক করলে এখান থেকে একটা পোস্ট ক্রিয়েট করতে পারবেন। দেন আমি পোস্টটা ক্রিয়েট করবো না, আমি যে কোনো একটা পোস্টে আমার ঢুকে দেন তারপর হুম। আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে কি করতে হবে। এডিট অপশনে যে আমরা একটু এটা দেখি যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পোস্টে ক্লিক করলাম, তো এটা হলো আমার পোস্ট, এখানে যেটা আসতেছে। এই হলো আমার টোটাল পোস্ট। ঠিক আছে, এখান থেকে তো এখানে টোটাল পোস্ট, এখানে এটা হলো আমার পার্মানেন্ট লিংক মানে ইউআরএল, ইউআরএলটা দেওয়া আছে এখানে সাইডে। আচ্ছা, এই ইউআরএলটা কিন্তু আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে এডিট নিতে করতে পারবো। পারবেন, এডিট করতে হ্যাঁ, পারবেন, এডিট এডিট করে করে আপনি আমাদের চেঞ্জ মতো করে করতে পারবেন। কাস্টমাইজ করে নিতে পারবেন। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। তারপর এখানে আমাদের কন্টেন্টটা দেওয়া স্টার্ট হচ্ছে এখান থেকে। এখান থেকে আমাদের কন্টেন্ট দেওয়া স্টার্ট, এখানে আমরা কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি, তারপর দেন এখানে গুগলের সাইটেশন ম্যাপ সাইটেশন ব্যবহার করতে এখানে কোডটা ব্যবহার করলে আপনি অটোমেটিক এখানে দেখবেন আপনার ম্যাপটা দেখাবে আপনার অফিস লোকেশন। ঠিক আছে, তারপর দেন এখানে আরো কিছু ডেটা আছে, এখানে ওয়েবসাইট আছে। দেন এভাবে আপনাকে আস্তে আস্তে পেজ টু পোস্টটাকে কাস্টমাইজ করতে হবে। এখানে একটা ভিডিও ব্যবহার করা হয়েছে ইউটিউব থেকে, অবশ্যই ভিডিও হুম। ইউটিউব থেকে ব্যবহার করবেন। তো দেন এখানে আপনার পোস্ট এগুলা করা হয়েছে। দেন এই কন্টেন্ট গুলা কিন্তু ভাই আমি টোটালি আমি প্রোভাইড করি। ঠিক আছে ভাই। আচ্ছা, এই কন্টেন্ট আপনার নিজের লেখা? জি ভাই, এই কন্টেন্ট গুলো টোটালি আমার নিজের লেখা। তো খুবই ভালো। যা আছে এখানে মানে এই সাইটে যতগুলো পোস্ট আছে বাকি যে সাইটগুলো আছে ওইগুলোর কন্টেন্ট আমার লেখা। খুবই তো ভালো দেন অপশন। এখানে যে সিও রিপোর্ট দেখাচ্ছে আপনার, হুম হুম। এটা হলো আপনার মোবাইল রেজাল্ট, মোবাইলে এরকম দেখাবে।
দেন মোবাইল ফিচারটা এরকম। হ্যাঁ একদম ডেস্কটপটা আপনি এরকম দেখাবেন, মানে আপনার ইউআরএল কিংবা ইয়ে ঠিকঠাক আছে কিনা, আপনার যেই টাইটেল আছে টাইটেলটা ঠিক আছে কিনা, এসইও অ্যানালিটিক্স এখানে আপনি এসইও আচ্ছা অ্যানালিটিক্স আচ্ছা, এই লিঙ্কন আরেকটু উপরে যান। হ্যাঁ, এই যে দেখেন, সে যখন এই যে ডেস্কটপ ভিউ যখন দিচ্ছে, তখন এই যে এয়ার অ্যারাবিয়া ঢাকা অফিস অথবা এয়ার অ্যারাবিয়া, এটা কেন আসছে কেউ বলতে পারবেন? এই যে একটু বোল্ড আকারে আসছে এয়ার অ্যারাবিয়া এবং এর পরে, কারণ আমি যে ডেসক্রিপশনের কথা বলতেছি, ঠিক আছে, এবং এই যে এয়ার অ্যারাবিয়া ঢাকা অফিস, এই দুইটা বোল্ড আকারে আসছে। এই যে উপরে খেয়াল করেন ফোকাস কিওয়ার্ড, মানে ফোকাস কিপার্স, হ্যাঁ, এই যে দেয়া আছে এখানে, সে এটা উল্লেখ করে দিছে এই কিওয়ার্ডটা, এর জন্য হচ্ছে এটাকে আলাদাভাবে সে এটা বোল্ড করে নিছে। মানে আমরা যেটা প্রথম থেকে বলে আসছি যে টার্গেট কিওয়ার্ড, আপনার যে টার্গেট কিওয়ার্ড গুলো থাকবে পোস্টের মধ্যে বা টাইটেল, আপনি যে টার্গেট কিওয়ার্ড যেটা আপনি উল্লেখ করবেন, সেটা দেখবেন যে সেটা যদি কিওয়ার্ড মানে সার্চ রেজাল্টের সাথে মিলে যায়, সেটা কিন্তু বোল্ড আকারে আসবে। হ্যাঁ, তো এটা কিন্তু এই যে কি সার্চের সাথে সে উপরে আগে উল্লেখ করে দিছে যে এয়ার আরাবিয়া, হ্যাঁ, ঢাকা অফিস, এর জন্য কিন্তু এই ওয়ার্ডটা একটু বোল্ড আকারে আসছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, পরবর্তীতে বলেন। আচ্ছা আচ্ছা, ওকে ভাই, তাহলে দেন তারপরে এখান থেকে আমাদের এসইও অ্যানালিটিক্সটা দেখাচ্ছে, এটা হলো আপনার ইয়স এসইওর একটা প্লাগইন সেকশন। যেখানে আপনার দেখাবে যে কোন কোনটা প্রবলেম আছে, আপনি যা শুধু ইয়সের এখানে আর কি গুড একটা অপশন নিয়ে আসলে আপনার এটা এসইও ফ্রেন্ডলি, ঠিক আছে, টোটাল ক্লিয়ার এখানে করে যে দেবে। কয়েকটা অপশন আছে, হ্যাঁ হ্যাঁ, এখানে দুইটা দেখেন করে আমার এই পোস্টের জন্য কিন্তু গুড সবগুলো কিন্তু বা ফ্রেশ কন্ডিশন আছে, ঠিক আছে। হুম। আর একটা ইমপ্রুভমেন্ট আসছে, এটা মনে হয় কিছুদিন আগে আসছে, ঠিক আছে, এটা ইমপ্রুভমেন্ট করতে হবে পরে আবার। দেন এটাই ছিল আর কি এখানে পোস্টের যে অপশনটা। দেন তারপর যদি আমরা চলে যাই আচ্ছা, এখানে। আমরা না না একটু এটা দেখি, একটু উপরের দিকে যান। হ্যাঁ, এই বিষয়গুলো একটু দেখেন, মানে নিচে নিচে এই যে গ্রিন সিগন্যাল গুলো যে আসছে, এটা কিন্তু প্রত্যেকটা রেড, মানে রেড সাইন আকারে থাকে। হ্যাঁ হ্যাঁ, থাকে, প্রত্যেকটা কিন্তু আপনাকে এটা করে নিতে হয়। হ্যাঁ, এটা আপনাকে গ্রিন করে নিতে হবে, এবং প্রত্যেকটার জন্য আপনার যদি গ্রিন যতক্ষণ না করবেন, আপনার ওই যে এসইও গুড কিন্তু হবে না। তো সেক্ষেত্রে দেখেন এই যে কি ফেয়ার নিচ থেকে আমি যদি বলি এসইও টাইটেল ওয়েট, হ্যাঁ, তারপরে যে কিওয়ার্ডস ইন টাইটেল, মানে টাইটেলের মধ্যে আপনি কয়টা কিওয়ার্ড রাখবেন, এখানে কিন্তু ইয়োস্টের বিষয়টা হচ্ছে ও সবকিছু লেন্থ ফিক্সড করে রাখছে, আপনার ওর মতো করে কাজ করতে হবে। মানে এসইও ইয়োস্টের মধ্যে যেই রিকোয়ারমেন্ট গুলো আছে, আপনি যখন সেটা ফিল আপ করবেন, তখন হচ্ছে অটোমেটিক এটা গ্রিন হয়ে যাবে। হ্যাঁ, এই যে আমি যদি একদম উপর থেকে বলি, হ্যাঁ, এই যে গ্রিনটা একদম আউটবাউন্ড লিঙ্ক, আমরা সবাই যে বলি যে এক্সটার্নাল লিঙ্ক কি করা যাবে কিনা বা কিছু, তো আউটবাউন্ড লিঙ্ক কিন্তু এখানে নিচে, হ্যাঁ, একটা বা দুইটা ওদের যে অপশন আছে পাবে। ইন্টারনাল লিঙ্ক, আমরা প্রথম থেকে লিঙ্কন ভাই যখন কাজগুলো দেখাইছি, আমরা কিন্তু খেয়াল করছি যে এসএমএম এর যখন সে তার ব্লগার থেকে একটা সাইটে সে আমাদের কি বলে যে এসএমএম এর জন্য অন্য একটা মানে পোস্ট করতেছে, কিন্তু সে দেখতেছে নিচে সে ফেসবুক সম্পর্কে কিছু একটা লিখছে, হ্যাঁ, অথবা পিন্টারেস্ট সম্পর্কে কিছু একটা লিখছে, কিন্তু ওটা সে ডিটেলস তার ওয়েবসাইটের মধ্যেই অন্য কোনো একটা পেজে সে একটা পোস্ট আকারেই সে লিখছে পিন্টারেস্ট একদম ডিটেলস। এখন এটা কিন্তু সে নতুন করে এখানে আবার লিখবে না, সেটা কি করবে, ওই পেজের বা ওই পোস্টের ইউআরএলটা সে এই এই যে নতুন যে পোস্ট লিখতেছে পিন্টারেস্টের জন্য, এই পিন্টারেস্টের পিছনে একটা ইন্টারনাল লিঙ্ক করে দিবে, হ্যাঁ, বা একটা হাইপার করে দিবে। এই বিষয়টা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, মানে ওয়েবসাইটের মধ্যে যে লিঙ্কটা করা হয়, হ্যাঁ, ওয়েবসাইটের ইউআরএল থেকেই। এরপরে দেখেন যে এই যে কিওয়ার্ড যে লেন্থ, হ্যাঁ, একটা লেন্থ একটা বিষয় আছে যে আপনি কিওয়ার্ড সর্বোচ্চ কতটা ক্যারেক্টারের মধ্যে নিতে পারবেন। এরপরে দেখেন এই যে কিওয়ার্ড ডেনসিটি, হ্যাঁ, কিওয়ার্ড ডেনসিটি বিষয়টা হচ্ছে আপনি, মানে ডেনসিটি বিষয়টা হচ্ছে মাত্রাতিরিক্ত কিছু করা যাবে না। মানে একটা পোস্ট হচ্ছে 500 ওয়ার্ডের মধ্যে, কিন্তু ইউস্ট বলছে আপনাকে 500 ওয়ার্ডের মধ্যে সর্বোচ্চ আপনি 5টা কিওয়ার্ড নিতে পারবেন। হ্যাঁ, তো আপনি এখানে 10টা কিওয়ার্ড নিলেন, এই বিষয়টা হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি। কিন্তু আপনি যখন 5টা বা 4টা বা 3টা যখন কিওয়ার্ড রাখবেন, তখন একটা ডেনসিটিটা ওকে থাকবে, তখন এটা কিন্তু গ্রিন হবে। ঠিক আছে, এরপরে দেখেন যে কিওয়ার্ডের মেটা ডেসক্রিপশন, আমরা মেটা ডেসক্রিপশন সম্পর্কে জানি যে আসলে ডেসক্রিপশন কিভাবে লিখতে হয়। সেটা হচ্ছে এই আমরা যে যে পোস্টটা লিখবো, সেই পোস্টের অনুযায়ী আমরা কিওয়ার্ড বেস, যে আমরা এখানে একটা ক্যারেক্টার বা ওয়ার্ডের একটা লেন্থ থাকে, এটা অনুযায়ী আমরা লিখবো। এরপর হচ্ছে মেটা ডেসক্রিপশন, তারপরে কি আছে প্রিভিয়াস ইউজ কিপার্স, আচ্ছা এগুলো দরকার নাই। সাবহেডিং, হ্যাঁ আচ্ছা, সাবহেডিং ব্যাপারটা হচ্ছে যে আমরা মূলত হেডিং এর পরে আমরা ছোট করে একটা স্লোগ লিখি, হ্যাঁ, এই ব্যাপারটা হচ্ছে সাবহেডিং। আর ইমেজ অল্টার ট্যাগ, হ্যাঁ, এটা কিন্তু আপনাকে অবশ্যই ইউজ করতে হবে। আমরা দেখছি আমরা একটা ইমেজ আপলোড করার পরে যে আমরা অল্টার ট্যাগ যে ইউজ করি,
ইমেজের জন্য, এটাও ইউজড হচ্ছে, এখানেও মার্কিং করে। হ্যাঁ, টেক্সট লেন্থ, টেক্সটের এখানে দেখেন যে 1347টা ওয়ার্ড আছে। হ্যাঁ, এটা গুড। মোটামুটি আমরা সবসময় চেষ্টা করব 5 থেকে 700 কমপক্ষে ওয়ার্ড রাখার জন্য একটা পোস্টের জন্য। এরপর হচ্ছে কিওয়ার্ড ইন টাইটেল, মানে আপনার টাইটেলের মধ্যে কয়টা কিওয়ার্ড আছে, আপনি যে ফোকাস কিওয়ার্ড রাখতে চাচ্ছেন আপনার পোস্টের জন্য, সেটা যেন অবশ্যই টাইটেলেও ফোকাস হয়। এটা এসইওর জন্য খুবই ভালো একটা বিষয়। এবং হচ্ছে টাইটেল উইথ, এখানে হচ্ছে উইথ বলতে মানে ওয়ার্ড ক্যারেক্টার বোঝাচ্ছে। আমরা জানি যে সর্বোচ্চ 60 থেকে 65টা ক্যারেক্টারের মধ্যে বা সর্বোচ্চ 70টা ক্যারেক্টারের মধ্যে আমরা আমাদের টাইটেলটা লেখার চেষ্টা করবো, বা ইউস্টেপ যেভাবে বলে আর কি। হ্যাঁ, ওদের প্রত্যেকটাই মানে কি বলে যে টুলসের আলাদা আলাদা কিছু সিস্টেম থাকে। আচ্ছা, এই যে এরপর নিচে একটা স্লুগ আছে, এটা আপাতত আমাদের না জানলেও চলবে। হ্যাঁ, উপরে যে বিষয়গুলো আমরা দেখলাম, এই ব্যাপারটা মানে পুরো ব্যাপারটা আপনাকে মাথায় নিয়ে কিন্তু একটা পোস্টের আপনার এসইও করতে হবে। আচ্ছা হ্যাঁ, এরপর হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি সম্পর্কে একটু বলেন, যেটা যেহেতু এটা আপনার এটা একটা সাইট, আপনার আপনার ক্যাটাগরিটা আপনি নিজে থেকে ক্রিয়েট করে নিতে হয়, ঠিক আছে? ক্যাটাগরি আপনি যেভাবে আপনার ওয়েবসাইটে ক্রিয়েট করে নেবেন ঠিক সেভাবে আপনি আসবে। তো আমার এই পোস্টটা হ্যাঁ, হলো এই যে আপনার এয়ারলাইন্সের ভিতর থেকে এয়ার আরাবিয়া ক্যাটাগরিতে ইয়ে করা, আচ্ছা আচ্ছা ঠিক আছে? তো আপনি চাইলে এখানে আমার আর কিছু ক্যাটাগরি ক্রিয়েট করাতে চান, আমরা এগুলা অন্যান্য পোস্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, ঠিক আছে ভাই? যে অ্যাড নিউ ক্যাটাগরি, এখানে আপনি আপনি আপনার অ্যাড মতো নিউতে করে। ক্লিক করলে অ্যাড নিউ ক্যাটাগরি করতে পারবেন। তারপর এখানে ট্যাগ দেওয়া আছে, এখানে আপনি ট্যাগ ইউজ করতে পারবেন। এগুলা এগুলো আমার অলরেডি এখানে ইউজ করা আছে, এই জন্য আমার এখানে ক্রস করে দেখাচ্ছে, ঠিক আছে? এই ট্যাগগুলো আমি ইউজ করে রাখছি এখানে অলরেডি। তারপর দেন এখানে আছে লিঙ্ক শেয়ার, তারপর এখানে ফিচার ইমেজ দেওয়া আছে, তারপর এখানে আপনার বাকি অ্যাক্সেসরিজ বা আরো অনেক কিছু আছে। তো দেন তারপর পোস্টে মোটামুটি আমরা ক্লিয়ার এখানে, ঠিক আছে ভাই? হুম। তো অ্যাড নিউ পোস্টে ক্লিক করলে অ্যাড নিউ নতুন একটা পোস্ট আসবে, যেখানে নতুন পোস্ট ক্রিয়েট করতে পারবেন। এই যে এখানে আপনি আমরা কিন্তু এটা টাইটেল দিবেন। আমরা হ্যাঁ, আমরা যেটা ব্লগারে কাজ করছি অলমোস্ট কিন্তু সেম ফিচার, দেখছেন? আচ্ছা, এখানে টাইটেলে একটা ব্যাপার থাকে যে H1 ট্যাগ বা H2 ট্যাগ, হ্যাঁ, সাবহেডিং এ এই সমস্ত ব্যাপারগুলো ওরা এখানে একটু কাউন্ট করে। জি ভাই। যে আপনি টাইটেলে, হ্যাঁ, এই যে ঠিক আছে, এই যে হেডিং 1 বা হেডিং 2, সাবহেডিং আমরা সবসময় H2 ট্যাগ অথবা H3 ইউজ করব। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে পোস্টের টাইটেলের ক্ষেত্রে। হ্যাঁ, এবং উপরে যে ব্যাপারগুলো আছে আমরা সবাই এখন দেখেন, এই যে এখানে পোস্টটা ব্ল্যাঙ্ক থাকার কারণে এসইওর কিন্তু এসইওর যে পাশে যে এটা আছে, কি বলে, যে এই যে সাইনটা আছে, এটা কিন্তু গ্রে আকার আছে। হ্যাঁ, আপনি যখন এখানে প্রত্যেক অপশনে কাজ করবেন তখন এটা অটোমেটিক গ্রিন হবে আস্তে আস্তে, ঠিক আছে? তো ভাই এইগুলো আচ্ছা নিয়ে আমরা আর ইয়ে করলাম না, ঠিক আছে ভাই? আমরা এখান থেকে মুভ করি, হ্যাঁ, এটা আসলে সবাই সবাই বুঝবে, যেহেতু কারণ আমরা এগুলো পোস্ট আগে নিয়ে থেকে অনেক কাজ করা হয়েছে। করছি। তো আমরা এখান থেকে ডাইরেক্ট করে আপনার পেজে কোনো কমেন্ট, পেজে যাই, পেজে গেলে পেজটা হুম। একটু দেখাই দিই। আমরা আমরা একটু পেজগুলো দেখি যে কতগুলো পেজ এখানে আছে। আচ্ছা হ্যাঁ। এই হলো আপনার পেজ, এখানে চলো। হুম। 7টা পেজ আছে এখানে মোট, ঠিক আছে? এখানে আপনার এয়ারলাইন্সের ভিতরে অনেকগুলো পোস্ট করা আছে, বাট পেজ আছে 7টা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ, এখান থেকে আপনার পেজ এখান থেকে ক্রিয়েট করে নিতে হবে, যে অ্যাড নিউতে ক্লিক করলে আপনি নতুন পেজ ক্রিয়েট করতে পারবেন এখান থেকে। নতুন নতুন পেজ ক্রিয়েট হবে, হ্যাঁ। তারপর দেন যদি আসে তাহলে এখানে আসে আপনার কমেন্ট অপশনটাতে। কমেন্ট অপশন আপনার পেজে কোন পোস্টে কত নাম্বার পেজে কিভাবে কমেন্ট আসছে, কোন জিমেল থেকে আসছে, এগুলো আপনি এখান থেকে রিসিভ করে রাখতে হবে, ঠিক আছে ভাই? হুম। দেন তারপর যেই ব্যাপারটা হয় এটা হলো আপনার এখানে এইগুলো দেখার মতো না। তারপর আমরা প্লাগইনে যাই। অ্যাপারচার, এটা হলো টোটালি থিমের জন্য, ঠিক আছে? থিমটা কাস্টমাইজ করার জন্য এখান থেকে আপনার লেআউটটা বের করে নিয়ে আসেন, ঠিক আছে? অ্যাপারচার ব্যবহার করা আমরা আমরা যে থিম থিম সেটিং এ গিয়ে আমরা যে হ্যাঁ হ্যাঁ, এই কাজটা করছি থিমের আসলে, যে এটা কাজটা হচ্ছে করতে হবে আপনি। এটা হলো অ্যাপারচার মধ্যে। হ্যাঁ। তো এইখানে আমার দেখেন এই যে এইগুলো হলো আমার প্লাগইন, ঠিক আছে? এই প্লাগইন গুলো আমরা ইউজ করে রাখছি এখানে। তো এই প্লাগইন গুলা কি কিংবা কিভাবে কি কাজ করে এগুলো আচ্ছা, একটু একটু সহজ করে বলি, সেটা হচ্ছে আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি বা আইফোন ইউজ করি, আমাদের প্রত্যেকের কিন্তু অ্যাপ স্টোর আছে। আমাদের যখন যে অ্যাপ প্রয়োজন, মনে করেন আপনি গেমস খেলতে ইচ্ছে করতেছে, আপনি প্লে স্টোরে যাবেন, আপনি গেমস লিখে আপনার যে গেমস পছন্দ হয় আপনি সেটা ইনস্টল করেন।
অথবা আপনার যে কোনো অ্যাপ আপনার এখন দরকার হচ্ছে, আপনি নতুন একটা মানে একটা ক্যামেরা লুকের জন্য বা আপনি ভিডিও এডিটিং এর জন্য, আপনি একটা ভিডিও ডাউনলোড করার জন্য আপনার একটা অ্যাপ দরকার, আপনি প্লে স্টোরে যাবেন, অ্যাপটা ডাউনলোড করবেন। হ্যাঁ, অলমোস্ট সেম। আপনি যখন ওয়ার্ডপ্রেসে কোন একটা বিষয়, আচ্ছা আমরা এই অ্যাপস গুলো কেন ইউজ করি? আমাদের একটু সুবিধার জন্য। হ্যাঁ, কারণ অনেক সময় পিডিএফ পড়ার জন্য আমরা কিন্তু পিডিএফ রিডার ডাউনলোড করে নিই, কারণ পিডিএফ পড়ার জন্য আমাদেরকে পিডিএফ রিডার প্রয়োজন। তো এটা আমাদের একটা সুবিধা দিচ্ছে। তো প্লাগইনস এর ক্ষেত্রে হয় কি যে আপনি কোন একটা বিষয়ে কাজটা একটু সহজ করে দিবে প্লাগইনস এর মাধ্যমে। হ্যাঁ, অনেক সময় দেখি আমরা যে কন্টাক্ট ফর্ম আমরা আলাদা ই করে মানে লেখা মানে লিখে একটা পেজ ক্রিয়েট করি। হ্যাঁ, এইচটিএমএল রাখি, এইচটিএমএল সিএসএস করে সুন্দর করে করি। তো ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে কি এই যে কিসে কন্টাক্ট পেজের জন্য আলাদা একটা প্লাগইনস আছে। আপনি শুধু কন্টাক্ট ফর্ম এই প্লাগইনসটা যখন ইনস্টল করবেন, মানে অটোমেটিক্যালি আপনার পেজের জন্য একটা কন্টাক্ট ফর্ম সে ইনস্টল করে দিবে। হ্যাঁ, আমরা এই যে এসইওর জন্য আমাদের কত কি কাজ করতে হচ্ছে, শুধুমাত্র আপনার ইয়োস্টটা ইনস্টল করবেন, আপনার ইয়োস্টের মাধ্যমে ও এখানে রিকোয়ারমেন্ট গুলো দিয়ে দিবে যে আপনি একটা পোস্টের জন্য এই কাজগুলো করেন, তখন আপনার এসইওটা অটোমেটিক হয়ে যাবে। হ্যাঁ, প্লাগইনস এর কাজ হচ্ছে এরকম যে আপনার কাজটাকে মোটামুটি সহজ করে দিবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বলেন লিখন ভাই। তো এইখানে আমি যে প্লাগইন গুলো অ্যাড করা আছে, এখানে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি প্লাগইন গুলো তো অ্যাট ফার্স্ট উনি আমার রিকমেন্ড দিছিল আমার যেগুলো আর কি আমাদের দরকার বেসিক পারপাস, সেটা হলো আপনি ইউএস টেস্ট, ঠিক আছে? এটা আমি এখান থেকে অ্যাড করছি ইউএস টেস্টটা। আচ্ছা তো আচ্ছা। এটা প্রিমিয়াম ভার্সন, ঠিক আছে ভাই? হুম হুম তো দেন তারপর এখানে বাকি উনার যে রিকমেন্ড উনি বলতে যে আমার পেজ থেকে যাতে কেউ যাতে আর কন্টেন্ট যাতে চুরি না করতে পারে, ঠিক আছে? কিংবা কোনো হুম 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 ইনফরমেশন যাতে না জানতে পারে। তো এটা এই জায়গায় এখানে যখন আমি ক্লিক করবো দুই একবার, এই জায়গায় এখানে দেখাচ্ছি, ঠিক প্রোটেক্টেড। আছে? এই দেখেন। হ্যাঁ, এটা কিন্তু যে ই করেও মানে পিএইচপি দিয়ে যেটা কাজ করে বা আপনি কোডিং করে এই কাজটা কিন্তু আপনি করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেস অনেক সহজ করে দিলে, আপনি জাস্ট একটা প্লাগইনস ইনস্টল করছেন। হ্যাঁ, এখানে আপনার এই কিন্তু কাজটা আপনি হচ্ছে কপি করতে প্লাগইনস এর পারবেন না মাধ্যমে হয়ে কন্টেন্ট, গেছে। কোনো ধরনের রাইট ক্লিক করতে পারবেন না, কিছু করতে পারবেন না এটার মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোনো হ্যাঁ, ধরনের এটা ইনফরমেশন আপনি নিতে পারবেন। জাস্ট ইনস্টল করছে আর কাজটা হয়ে গেছে। মানে প্লাগইনস হচ্ছে আপনার ওয়েবসাইটের যাবতীয় যত রকম সুবিধা আপনার দরকার, আপনি যেটা মনে করতেছেন, আপনি প্লাগইনস ওয়ার্ডপ্রেসের সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন, আপনার এই রিলেটেড যদি প্লাগইনস থাকে আপনাকে দেখাবে এক কথায়। কিন্তু কোন প্লাগইন ব্যবহার করতে হবে? জি ভাই, কোন প্লাগইন ব্যবহার করতে হবে? এটা রাইট হলো ক্লিক আপনার ডব্লিউপি কন্টেন্ট কপিরাইট স্টপ, এটা। আচ্ছা, এখানে যে প্লাগইন গুলো আছে আপনার প্লাগইন অ্যাড করার জন্য বা কিভাবে কি করতে হয় এগুলো আপনি দেখতে পারেন এখান থেকে। মানে আমার এখানে অ্যাপটি লেজি লোডার আছে, মানে যেটা যে এই প্লাগইনটা কিভাবে কাজ করে আমি প্রত্যেকটা প্লাগইনের ব্যাপারে বলি। অ্যাপটি লেজি লোডার যে আপনি প্লাগইনটা আছে, আপনি হচ্ছে প্রত্যেকটা প্লাগইন সম্পর্কে আলাদা আলাদা করে একটু বলেন। হ্যাঁ, সবাই অ্যাপটি লেজি ধারণা হবে। লোডারের যে কাজটা, অ্যাপটি লেজি লোডারের কাজটা হলো আপনার সাইট রান হওয়ার পর দেখেন আমার এই সাইট কিন্তু রানিং করা শেষ, ঠিক আছে? গুগলের সাইট কিন্তু সে রান করে ফেলছে, ঠিক আছে? মানে লুড হয়ে গেছে অলরেডি, হ্যাঁ? তো লুড হয়ে যাওয়ার পর ভাই সবাই কি আমার কথা শুনতেছেন? আচ্ছা, কারো প্রশ্ন থাকলে আপনার প্রশ্ন করবেন এখানে। আচ্ছা, আমার সাথে একটু কথা বলেন। মানে এই হ্যাঁ, শুনতে পাচ্ছি। দেখুন লুড হ্যাঁ হওয়া ভাইয়া, চালিয়ে শুনতে যান। পারতেছি। লুড হওয়া কিন্তু কমপ্লিট। তো লুড হয়ে যাওয়ার পর দেখেন এই প্লাগইনটা কাজ গ্যাস রিলেজ লোডারে আমরা দেখেছি এখানে ইমেজ আসছে, এখানে এই দেখেন ইমেজ গুলো কিন্তু পরে এসে লোড হয়ে যাচ্ছে, দেখেন খেয়াল করেন, এই দেখেন এই দেখেন খেয়াল করেন, এই যে দেখছেন পরে এসে কিন্তু লোড হচ্ছে ইমেজ গুলো, এই যে। মানে এখন আমি যদি একটা পোস্টে ঢুকি তাহলে আর ক্লিয়ার করে দেখতে পাবেন। আমি মনে করেন এই পোস্টে ঢুকলাম, এই পোস্টে ঢোকার পর এই ফার্স্ট ইমেজটা সে কিন্তু ঢুকতাম কিন্তু আমার পেজটাকে কিন্তু রিলোড করে দিল, হ্যাঁ? লোড করে দিয়ে আমার লোডিং স্পিডটা অনেকটা সাশ্রয় হয়। দেন এই যখন আমি এখানে যাব তারপর দেন এখানে দেখেন ইমেজগুলো আসতেছে। যখন ইউজার কন্টেন্ট পড়তে পড়তে নিচের দিকে নামবে আস্তে আস্তে, তখন গিয়ে কিন্তু সে এইখানে যে দেখেন ইমেজগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু লোড হবে, ঠিক আছে? এখানে যা যা ইনফরমেশন দেওয়া আছে এগুলো আস্তে আস্তে পরবর্তী সময়ে গিয়ে লোড হবে। এই যেখানে একটা ভিডিও এখানে আস্তে আস্তে লোড হবে, হ্যাঁ? যেগুলো আমার লোডিং স্পিডটা কিন্তু সাইডের অনেকটা সাশ্রয় করে দিতেছে। আমার লোডিং স্পিডের টাইমটা ছিল, টাইমটা আর কি আপনার গ্রো করতে সুবিধা করতে। এটা হলো আপনার অ্যাপ লেজি লোডারের কাজ। এই একটা ইমেজ, তারপর আমি যখন স্ক্রল করে নিচে নাম আস্তে আস্তে এই দেখেন ইফেক্ট কি দেখতে পাচ্ছেন ভাই? আমি বলতে পারতেছি না সবাই দেখতে পাচ্ছেন কিনা। মানে যখন আপনি কোনো ইউজার কন্টেন্ট পরে পরে দেন ভালো লাগবে তার কাছে, যখন তার ফোকাস করবে ইমেজের উপর দেখেন তখন গিয়ে সে এখানে লোডিং হবে, ঠিক আছে? এর আগে সে লোড হবে। ক্লিয়ার?
এটা ছিল এসি লেজি লোডারের কাজ। Then তারপর না এটা ঠিক আছে, প্লাগইনটা কিভাবে অ্যাড করতেছেন এটা? এই যে আপনার প্লাগইন আসার পর দেন জাস্ট শুধু অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করার পর আপনি যেরকম প্লাগইন চান আর কি এখান থেকে আপনি প্লাগইন নিতে পারবেন, অথবা আপনি এখানে সার্চ করতে পারবেন। আপনি কিওয়ার্ড ওয়াইজ সার্চ করতে পারবেন, অথরের নেম। এখানে প্লাগইনের মধ্যে অথরের নেম দেওয়া থাকে, যেটা হলো আচ্ছা অথরের নেম দেওয়া আছে এখানে, যে অথরের নেম অনুযায়ী আপনি সার্চ করতে পারেন। আচ্ছা লিঙ্কন ভাই, আপনি সব থেকে ভালো হয় আপনি যে কোনো একটা প্লাগইনস একটু সার্চ করে দেখান তো, যে আচ্ছা, কোনো একটা কিছু লেখেন। সাপোজ আমি পেজ স্পিড লিখি, যেমন ডব্লিউপি রকেট। মানে আমরা যে ফায়ারফক্সে অনেক সময় ইউজ করি অ্যাড-অনস, হ্যাঁ এরকম কি অনেকটাই আমরা আমরা হ্যাঁ, মোবাইলের জন্য যে অ্যাপস অ্যাডামসের ইউজ করি, মতোই লাগতেছে। হ্যাঁ হ্যাঁ আমরা যে মোবাইলের জন্য অ্যাপস খুঁজে বের করি সেরকম এই যে হুম, দেখেন, ঠিক আছে? আপনি শুধু এখান থেকে ইনস্টল করে দিবেন যে কাজটা আপনার দরকার সে কাজের জন্য। আপনি চাইলে আহ, কি বলে যে একদম হাতে লিখে কোডিং করতে পারবেন। হ্যাঁ আমি যেটা বললাম হুম, যে আপনি কোনো একটা পেজের জন্য স্পেসিফিক কোনো একটা পেজ দরকার, আপনার একটা টেবিল দরকার এক কথায়। হুম। আপনি যদি টেবিলের জন্য একটা পেজ চান সেটাও আপনি এই যে প্লাগইনস আকারে পাবেন। প্লাগইনসটা ইনস্টল করলে অটোমেটিক পেজের মধ্যে ওই টেবিলটা ক্রিয়েট হয়ে যাবে, আপনার নতুন করে কোডিং করে সেই পেজ আবার মানে টেবিল ক্রিয়েট করতে হবে না। বা আমি যেটা প্রথমে বললাম যে কন্টাক্ট ফর্ম, আপনার একটা এখন আপনি চাচ্ছেন প্রত্যেকটা পেজে নিচের দিকে একটা ম্যাপ থাকবে। হ্যাঁ সেটার জন্য আপনি কোনো যদি প্লাগইনস থাকে প্লাগইনস ইনস্টল করে দিলে অটোমেটিক প্রত্যেক পেজের জন্য ও নিয়ে নিবে। ও, প্লাগইনস হচ্ছে এই আচ্ছা, ওয়েবসাইটে একটা সুবিধা দেয় আসলে, ওয়ার্ডপ্রেসের একটা সুবিধা আছে। সেইখান এবং থেকে আপনাকে জাস্ট শুধু প্লাগইন বের করার পর সার্চ দিয়ে দেন, তারপর এখানে ইনস্টলার জাস্ট ক্লিক ইনস্টল করবেন। করবেন। হ্যাঁ হ্যাঁ ইনস্টলার এই যে ক্লিক দেখেন। করার পর অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ আচ্ছা করলেই এবার হবে। আচ্ছা অথবা আপনি মনে করেন যে আপনার আপনার ওয়েবসাইটে প্রতিদিন কতজন ভিজিটর আসতেছে, হ্যাঁ এটা আপনি একটু দেখতে চান, তো এটার জন্য কিন্তু আপনার প্লাগইনস আছে, আপনি প্লাগইন ইনস্টল করে হ্যাঁ আপনি এই প্লাগইনসটা ইনস্টল করে দিলে যতজন কই ইউজার বা ভিজিটর আপনার সাথে আসবেন ওইটা হচ্ছে এই প্লাগইনসটা কাউন্ট করে রাখবে, ঠিক আছে? যেটা হচ্ছে ইন্টারনাল শুধু আপনি দেখতে পারবেন। আচ্ছা এখানে দেখেন আরো কয়েকটা অপশন আছে, যে এই পাশে ফিচার, তারপর পপুলার, রিকমেন্ডেড, মানে আপনাকে এটা কিন্তু সাজেস্ট করতেছে যে পপুলার সব থেকে ওয়ার্ডপ্রেসে কোন কোন প্লাগইনস গুলো আছে। হুম, এই যে আমি যেটা উপরেই বললাম এই যে কন্টাক্ট ফর্ম, ঠিক আছে? এটা কিন্তু এই যে কন্টাক্ট ফর্মের জন্যই অনেকে এখন এই কন্টাক্ট ফর্মের ক্ষেত্রে এখন আর এই পেজে আলাদা করে কোডিং করে না, সরাসরি ইনস্টল করে দেয় প্লাগইনস। কমেন্ট সেকশন, আচ্ছা অনেক কমেন্ট সেকশনের জন্য কিন্তু প্লাগইনস আছে, ঠিক আছে? হ্যাঁ এই যে আচ্ছা আমরা তাহলে ইনস্টল করা প্লাগইনস গুলো সম্পর্কে মানে আপনি কোন কোন প্লাগইনস গুলো ইউজ করতেছেন সেগুলো বিষয়ে একটু দেখি। আমার মনে হয় যে প্লাগইনস সম্পর্কে সবাই বুঝতে পারছেন। সমস্যা আছে কারো? এইখানে তো অনেকগুলো সেক্টরে কাজ, এগুলো আমার ক্লায়েন্টের ইউজার রিকমেন্ড অনুযায়ী সেট করতে। আপনারা যে কোনোটা আপনার ক্লায়েন্ট যেরকম চাই সেরকম ভাবে ইউজ করতে পারেন। হুম হুম হুম। তবে এখানে যে এটা হলো আপনার মোবাইল পেজে কিরকম দেখাবে ভিউ দেওয়ার জন্য আর কি। যাদের টেমপ্লেট মোবাইল ফ্রেন্ডলি না, তো ওই ফ্রেন্ডলি করার জন্য এইটা একটা কাজ করে এএমপি, ঠিক আছে? হুম হুম হুম। অ্যাক্সেলারেট মোবাইল পেজ। তারপরে কিএমএনটি স্পাম, তারপর আপনার এখান থেকে আর এইগুলা মেনলি সবার দরকার হয় না। এই ব্রোকেন লিঙ্কটা দরকার পড়ে, ঠিক আছে? ব্রোকেন লিঙ্ক আমার পেজে যদি কোনো ব্রোকেন লিঙ্ক থাকে তাহলে সে আমাকে খুঁজে বের করে দিবে যে ভাই আপনার পেজে এখানে এখানে ব্রোকেন লিঙ্ক আছে, ঠিক হুম আছে? হুম। তারপর এখানে আপনার এই যে random ফাইল ম্যানেজার jackplate.wordpress.com পেজ স্পিড নিনজা। পেজ স্পিড নিনজার যে কাজ করেন এটা আপনার পেজের লোডিং স্পিডটা গ্রো করতে সুবিধা করে, ঠিক আছে? মানে এটা লোডিং স্পিড আগে খুব খারাপ ছিল, এখন মোটামুটি একটা লোডিং স্পিড আছে। এটা আপনার লোডিং স্পিড, পেজের লোডিং স্পিডটা চেক করার জন্য আর কি কাজে লাগে, কভারেজ দেওয়া যায় অনেকটা। এটা আপনার এই টেমপ্লেটের আগে লোডিং স্পিড ছিল 21 বাই কত জানো ছিল 30। তো
তো এখন এইগুলা ইউজ করার পর দেন মনে করে এটাকে এতটুকু পজিশন মতো নিয়ে আসা গেছে আর কি। বাকিগুলো আস্তে আস্তে কাজ করতে হবে। এই হলো আপনি এটা লোডিং স্পিড চেক করার জন্য, একটা লোডিং স্পিডটাকে গ্রো করার জন্য আপনার প্লাগইন গুলো ভালোভাবে কাজ করবে, ঠিক আছে ভাই? হ্যালো। তারপর এটা হলো আপনার কন্টেন্ট কপিরাইট স্টপ করার জন্য, যদি কেউ কপি করতে পারে কন্টেন্ট। তারপর হলো এটা ফার্স্ট হচ্ছে চেক। তারপর আপনার ট্রাভেল, এটা আমার ট্রাভেল রিলেটেড যে সাইটটা সে হচ্ছে WC ট্রাভেল। এখানে একটা প্লাগইন আছে যে ট্রাভেল রিলেটেড যে সাইটগুলো আছে তাদের জন্য থিম অ্যাড অন। এই যে থিম অ্যাড অন দেখেন ভাই, যেটা বলছি WS অ্যাড অন, অ্যাড অনসের মতো এগুলো কাজ করে। তো এইগুলো আর কি মোটামুটি প্লাগইনের যে কাজগুলো, ঠিক আছে ভাই? আপনি এখানে কি প্রিমিয়াম থিম ব্যবহার করতেন না ফ্রি থিম? আপনারা যে এগুলো কোনো ফ্রি থিম আছে, ব্যবহার করতে পারেন, আপনি ইচ্ছা আপনি প্রিমিয়াম ইউজ করতে পারবেন। যে কোনোটা আপনার যেটা আপনার মন চায়, ঠিক আছে? আচ্ছা, এখানে তো প্লাগইনস এর ক্ষেত্রে অনেক সময় থাকে যে অনেকগুলো ট্রায়াল থাকে, হ্যাঁ, আবার অনেকগুলো থাকে যে লাইফ টাইম আপনি ফ্রি ইউজ করতে হ্যাঁ পারবেন। হ্যাঁ হ্যাঁ। তো এটা গেল আপনার মোটামুটি প্লাগইনের যে ব্যাপারটা ছিল আমার সাইডে, এটা তো আমি এটাকে ক্লোজ করি। মনে হয় না প্লাগইনের আর কারো কোনো সমস্যা আছে। তো দেন এটা যে অডিটের যে রিপোর্ট গুলো যে আসে, এটা কিভাবে দেখবেন আপনি? এটা দেখার জন্য যে আপনার টুল গুলো যেগুলো আছে আর কি, এই টুল গুলোতে যাবেন। আপনার যদি অ্যাড করা থাকে আর কি আগে থেকে, তাহলে আমার এই প্রজেক্টে অ্যাড করা আছে, ঠিক আছে? অ্যাড করা থাকার কারণে এই দেখেন আমি মনে করি সাপোজ আমি অ্যাশট্যাবে অ্যাড করে রাখছিলাম, আমি অ্যাশট্যাবে ঢুকবো, অ্যাশট্যাবে যাবো, অ্যাশট্যাবে যাওয়ার পর দেন এখান থেকে দেখেন এই যে এখানে আমার প্রজেক্ট অনেকগুলো অ্যাড করা আছে, ঠিক আছে ভাই? এখানে দেখেন যে যেগুলো প্রজেক্ট নিয়ে কাজ করতেছিলাম আর কি ভাই, তো এগুলো অনেকগুলো অ্যাড করে রাখছি আমি। তো অ্যাড করে রাখবো এই যেটা হলো আমার নতুন যে প্রজেক্টটা ছিল এটা নিয়ে, ঠিক আছে ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এগুলো হলো প্রিভিয়াস অন্যান্য কাজ, বুঝছেন ভাই? তো এটাতে আমি এটার মনে করেন আমি রিপোর্ট করে দেখতে পাচ্ছি যে আমি কি ধরনের কাজ করতেছি বা কতটুকু কাজে আসতেছি, উপকার আসতেছে। এই দেখেন এখানে কিন্তু আমার প্রায় দেখাই যাবে টোটাল রিপোর্ট, 21 ব্যাকলিং ক্রিয়েট হচ্ছে, নতুন 10টা ডোমেন হচ্ছে, ডোমেন থেকে রেফার করতেছে আমাকে। তো এখানে ট্রাফিকের যে রেজাল্ট গুলো আছে সেগুলো আপনি দেখতে পাবেন এখানে ক্লিক করলে। আর কি এটা অডিটের জন্য লাগায় রাখা হয়েছে, ঠিক আছে ভাই? এই যে এখান থেকে আপনার টোটাল ডাটা গুলো বের করতে এইভাবে আর কি মেইল একটা প্রজেক্ট হ্যান্ডেল করতে হয় বলতে গেলে। এই হলো আপনার টোটাল সাইডের ওভারভিউ। এই ছিল আর কি ভাই মোটামুটি আর কি করার মতো আর কি। এখানে আপনার কোন কোন কিওয়ার্ড গুলো র্যাঙ্কিং এ উঠতেছে, কোনটা কোনটা র্যাঙ্ক ফল করতেছে, এগুলো আপনি জানতে পারবেন এখানে। আচ্ছা আচ্ছা। তারপরে ব্যাকলিং, নতুন কয়টা ব্যাকলিং করা হয়েছে, পুরাতন কয়টা করা হয়েছে, নতুন কয়টা, এই যে এত থেকে এত তারিখের মধ্যে কয়টা ব্যাকলিং করছে। আপনি যদি ডেটটা চেঞ্জ করে দেন, এইখান থেকে মনে করেন সাপোজ আমি এই পর্যন্ত দিলাম 10 তারিখ পর্যন্ত, এই ডেটের মধ্যে তারপর শো নিউ ব্যাকলিং ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি ব্যাকলিং করে দেখতে পারবেন কোন কোন ব্যাকলিং করা হয়েছে, ঠিক আছে ভাই? এইভাবে আর কি মেইনলি একটা এসইও সাইটকে আর কি আপনারা হ্যান্ডেল করতে পারবেন। আমরা অ্যাডস নিয়ে যদিও আমাদের আলাদা একটা ক্লাস ছিল, আমরা দেখছি এই বিষয়ে আসলে কিভাবে কাজ করে। আমরা কিন্তু এটা একটা লাইভ প্রজেক্ট দিতেছি যে এখানে আমরা নতুন একটা সাইট আসলে কোন কোন বিষয়গুলোতে কাজ করছি বা এখানে এই দেখেন ওভারঅল এখানে কিন্তু এখানে এখানে একটা জিনিস দেখেন, এই দেখেন আমার যে কিওয়ার্ড নিয়ে যে কাজ হচ্ছে, পজিশন চেঞ্জ হচ্ছে অটোমেটিক, ঠিক আছে? যেটা আগে ছয় ছিল একটা ডাউন হচ্ছে, মানে সাথে চলে আসছে, এটা আগেরটা পজিশনে আছে এই কিওয়ার্ড। তারপর এটা দেখেন এটা সাথে ছিল, এটা নিয়ে কাজ করা যাচ্ছিল ইন্ডিভিজুয়াল নিয়ে, তো এটা দেখেন দুয়ে এখন দুই চলে গেছে, পজিশন দুটা আপ হয়েছে, তারপর এটা দুটা ডাউন হয়েছে। এরকম আপনার আপ ডাউন হয়েছে থাকে, ঠিক আছে? এটা একটা আপ হয়েছে, এটা আপ হয়েছে, এটা ডাউন হয়েছে, এটা ডাউন হয়েছে, এটা আবার তিনটা আপ হয়েছে, এটা আপ হয়েছে। এরকম আর কি আপনার মধ্যে সবসময় আপ ডাউন, আপনার এটা 20 আপ হয়েছে, ঠিক আছে ভাই? তো এইভাবে আর কি আপনি এই কাজগুলো আর কি আপনার করতে হবে। এইভাবে পজিশন চেঞ্জ হয়, যে পজিশনটা আপনার যেটা খারাপ হবে সেটা নিয়ে আবার কাজ করতে হবে সেই কিওয়ার্ড নিয়ে। এইভাবে আর কি মেনলি আপনার কাজগুলো করতে হবে, ঠিক আছে ভাই? আচ্ছা। হ্যাঁ, এই ছিল ভাই মোটামুটি আজকের মতো আর কি, তার কিছু দেখানোর মতো নাই। আচ্ছা, আপনার এখন অন্য কোনো কন্টেন্ট আছে কি যেটা হচ্ছে আপনি আপলোড করবেন বা কিছু এরকম? না ভাই, এই এখন ভাই আপাতত ভাই আমার সব কন্টেন্ট আপলোড করা কমপ্লিট। আচ্ছা আচ্ছা, এখন অন্য কি ভাই বিষয়গুলো আছে একটু দেখি ইসে ওয়ার্ডপ্রেসে আরো কয়েকটা তো অপশন ছিল নিচে দিকে।
ড্যাশবোর্ডে যান, ইউজার টুলস। ভাই ওইগুলো ভাই প্রাইভেসি ইউজারের জন্য বুঝছেন ভাই দেখাইতে পারতেছি। আচ্ছা 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 ওকে। না এখানে কিন্তু আর ওইভাবে কিছু নাইও, যে নিচের দিকে যতটুকু দেখলাম এটা হচ্ছে সাইটের জন্য, মানে এটা হচ্ছে কি যেই সাইট যেরকম দরকার সে মানে সেই অনুযায়ী কিছু প্লাগইনস আরো বা অপশন যা আছে সেগুলো ইনস্টল করে রাখছে এখানে। হ্যাঁ মানে বেসিক যতটুকু দেখার, মানে ওয়ার্ডপ্রেস আসলে ইনস্টল করার পরে। আচ্ছা আপনারা যারা ওয়ার্ডপ্রেসে কাজ করতে চান আপনারা কিন্তু প্রথম অবস্থায় ওয়েব টু নিয়েও কাজ করতে পারেন, কারণ এখানে একটা সাবডোমেইন দেয়। আমরা যেরকম ব্লগারে দেখছি ব্লগ স্পট একটা আমরা ওয়েব টু নিয়ে কাজ করতেছি, সেরকম ওয়ার্ডপ্রেসেও একটা সাবডোমেইন আছে। হ্যাঁ একদম সেম ফিচার, আপনারা চাইলে সেভাবে মানে ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারেন। আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করছি প্রথম দিকে, হ্যাঁ একজন বা দুজন কাজ করছিল ওয়ার্ডপ্রেসে। ওয়ার্ডপ্রেসটা ভাই দেখানো হয়েছিল বাকি, ঠিক আছে ভাই? মোটামুটি ভাই আর কি এইগুলাই থাকে বুঝছেন ভাই, কাজের ক্ষেত্রে আর কি বলতে গেলে এইগুলাই ইউজ করে অনেক ক্ষেত্রে থাকে। আচ্ছা এখন আরেক যদি আপনার সমস্যা না থাকে যে আপনি ক্লায়েন্টকে আসলে কিভাবে রিপোর্টটা সেন্ড করেন, এই বিষয়টা কি? এটা ভাই এই যে ওপেন করতেছি ভাই দেখেন। আচ্ছা 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 এটা কিন্তু আপনাদের লাইভ প্রজেক্টে লাগবে, যে আপনি আসলে সবাই যারা মনে করতেছেন লাইভ প্রজেক্টে আমরা কিভাবে কাজ করবো বা কি কি জমা দিব না দিব, মানে সে কিভাবে তার রিপোর্টটা জমা দেয় আসলে ক্লায়েন্ট। আচ্ছা আমি ভাই পিডিএফ ওপেন করে ফেলছি, আমি এক কাজ করি আপনাকে ইয়ে ওপেন করে দেখি, পিপিটি ওপেন না করে আমি ডাইরেক্ট আপনার ইয়ে বের করে ফেলে, যেটা আমি সাইটকে দিয়েছিলাম ওই কাজ নেওয়ার আগে, যে আপনার সাইডের পজিশন আছে এটা, দেন আমি কাজ করা শুরু করলাম, দেন তারপর এটা পরে দেখাচ্ছি। এই যে দেখেন এটা হলো আমার একটা ইয়ে পিডিএফ বানানো আছে। তো এই হলো আমার রিপোর্ট, প্রথমে আমি তৈরি করছিলাম এভাবে। তো দেন তারপর যেভাবে তারে আমি ডেটা গুলো দিচ্ছিলাম এখান থেকে টোটাল আপনি এই যে এই পজিশনে আছে সাইট মানে এখন বর্তমানে। এটা হচ্ছে আপনি যখন তার কাছ থেকে কাজটা নিতেছেন তখন হুম, প্রথম অবস্থাতে এরকম অবস্থায় ছিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা তো দেন তারপর আপনার এখান থেকে এই কোনা সাইট এই কাজ মানে এইগুলা কাজ আগে করা হয়েছিল বুঝছেন ভাই, তারপর আবার স্টপ হয়ে যায় মাঝখানে। তো এরপর যখন আবার র্যাঙ্কিং কল করা শুরু করে, ঠিক আছে ভাই, তখন আবার মনে হয় যে কাজের জন্য ডাকে, বুঝছেন? ক্লায়েন্ট তো আচ্ছা ভাই খুব খারাপ মানুষ, বুঝছেন? সেটা তো অবশ্যই। যখন মনে হয় ভালো পজিশনে সাইট চলে যায় না তখন আর কাজ করতে চায় না, বুঝছেন? তো এখন তো আমি র্যাঙ্কিং আছি, যখন মনে করি কিছুদিন পর র্যাঙ্কিং কল করা শুরু করে তখনই মনে করেন তখন দরকার। আবার আবার চিল্লাচিল্লি শুরু করে। তো এই হলো আপনার এই যে এখানে আপনার 3টা ডোমেনের জন্য উনি আমার ওনার আপনি ইয়ে করে রাখছিলাম, কাজ দিয়ে রাখছিলাম আসলে এইভাবে। আচ্ছা এখন মানে আপনি কি মান্থলি তাকে কোনো রিপোর্ট দিতে হয় না এরকম, যে আপনি এ মাসে কি কাজ করছেন? মানে উনি আমার কাছে কোনো সময় রিপোর্ট চায় না, বুঝছেন ভাই? ও আচ্ছা 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 উনি আমার কাছে কোনো সময় রিপোর্ট চায় না আর কি। উনি আমার বলে দিতে ভাই আমার কোন রিপোর্ট টিপোর্ট লাগবে না, আপনি কাজ করেন। তো দেন আমি যা শুধু ওনার রিপোর্টের জন্য তারপরে আমি একটা ইয়ে করে রাখছি, মানে ব্যাপারটা হলো আচ্ছা দাঁড়ান আমি যতটুকু আর কি করে রাখছিলাম এটা আমার নিজের স্বার্থে করে রাখছি, বুঝছেন ভাই? ওনারা দেখানোর জন্য করে রাখিনি, এটা আমার নিজের জন্য করে রাখছি। আচ্ছা এখানে যাই, এটা একান্ত আমার পার্সোনাল নিজের জন্য, ঠিক আছে ভাই? এই যে এখানে ইউআরএল করছি, টার্গেট ইউআরএল, তারপর দেন এখানে কোন কোন কাজগুলো করা হয়েছে। এখানে এটা কিন্তু ডিরেক্টরির জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা তো করে আপনারা হ্যাঁ এটা মোটামুটি ঠিক আছে, আর একটু টুইক করা যায় আর কি, যেহেতু নিজের জন্য করছেন এর জন্য করেন না আপনি। এখানে ভাই যে কমেন্টিং এর জন্য এরপরে আপনি প্রফেশনাল যে লুকটা হচ্ছে যে আপনি প্রথমে আপনার ইউআরএল মানে ডোমেইন, যেই ডোমেইনের জন্য কাজ করতেছেন এটা উপরে একটু দিবেন, আপনার সেই অ্যাড্রেসটা লিখবেন। এরপরে এই যে 3টা অপশন সে এখানে দিচ্ছে, যে ডেট, টার্গেট ইউআরএল এবং সে মানে কমেন্ট ইউআরএল, ঠিক আছে? মানে কোন কোন ইউআরএল গুলোতে সে কমেন্ট করছে, এটা কি কমেন্টের জন্য নাকি? জি ভাই কমেন্ট আছে এখানে, আরো অনেকগুলো আছে আর কি, সবগুলো লাস্টে পরে বিষয় পেয়েছি না একসাথে, উনি তো আমার বলে নাই যে, বুঝছেন না? মানে কাজ করার সময় ব্যস্ততার কারণে ভাই আর কোনো নতুন ভাবে বেশি কাজ করবো জমামো এরকম আর কি মন মেজাজ থাকে না, বুঝছেন ভাই? তো আচ্ছা উনি দেখেন রিপোর্ট এই চায় যে না। টার্গেট,
হ্যাঁ, টার্গেট ইউআরএল ক্ষেত্রে আপনি মনে করেন যে একটা ডিরেক্টরি সাবমিশন করতেছেন। তো ডিরেক্টরি সাবমিশনের ক্ষেত্রে যে ডোমেইনটা, ডিরেক্টরি সাবমিশনের জন্য যে ডোমেইন, সেই ডোমেইনটা আপনি টার্গেট ইউআরএল এর ক্ষেত্রে রাখবেন। প্রথমে আপনি তারিখ রাখলেন। আচ্ছা, আমি প্রথম থেকে বলি। একদম উপরে আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের নাম, তার ইউআরএলটা রাখবেন সুন্দর করে। হ্যাঁ, এটার জন্য আপনি ২ টা কলাম ছেড়ে দিবেন উপরে। এরপরে একটু স্পেস রেখে এরপরে আপনি ডেট, টার্গেট ইউআরএল, কমেন্ট ইউআরএল, হ্যাঁ, আপনি চাইলে এরপরে অনেকে স্ক্রিনশট রাখে যে আপনি কাজটা করছেন, অনেক সময় ইউআরএল থেকে ওইটা যে রিপোর্ট জমা দেওয়ার আগে হচ্ছে ওইটা নষ্ট হয়ে যায় অনেক সময়। তো সেক্ষেত্রে আরেকটা অপশন থাকে স্ক্রিনশট। স্ক্রিনশটটা কিভাবে রাখে? আপনি একটা ডিরেক্টরি সাবমিট করছেন, সাবমিট করার পরে ইউআরএলটা তো অবশ্যই রাখবেন। ইউআরএলটা রাখার পরে ওই পেজের সাবমিট করছেন, ওই পেজের একটা স্ক্রিনশট নিয়ে আপনি আপনার ড্রাইভে তুলে দেবেন এবং ড্রাইভ লিঙ্কটা এখানে স্ক্রিনশট নিয়ে ড্রাইভ লিঙ্কটা দিয়ে দেবেন। মানে আমরা যেটা একটু উপরের দিকে, হ্যাঁ এটা উপরে। আচ্ছা, ডেট, এরপর হচ্ছে টার্গেট ইউআরএল, এরপর হচ্ছে কমেন্ট ইউআরএল। কমেন্ট ইউআরএল মানে এখানে হচ্ছে কমেন্ট করছে সে। হ্যাঁ, আপনি যদি ডিরেক্টরি করেন তাহলে ডিরেক্টরি সাবমিশন লিখবেন উপরে। আপনি যদি ইমেজ সাবমিশন করেন তাহলে ইমেজ সাবমিশন লিখবেন। তো এরপরে একটা অপশন দেবেন যে স্ক্রিনশট। হ্যাঁ, ডিরেক্টরি ইউআরএল। তো এরপরে এই যে ডি যে কলামটা আছে, ডি, হ্যাঁ, ডি কলামে আপনি স্ক্রিনশট রাখতে পারেন। স্ক্রিনশট রাখার মানে হচ্ছে যে আপনি এখানে কাজ করছেন বা সাবমিট করছেন এইটা। সরাসরি এখানে তো ছবি আপলোড ওভাবে করলে ভালো লাগবে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি ড্রাইভে তুলে ড্রাইভ লিঙ্কটা এখানে প্রত্যেকটা অপশনের জন্য আপনি দিয়ে, মানে প্রথম আপনি তারিখ দিলেন, এরপরে টার্গেট ইউআরএল, মানে আপনি যেই ডোমেইনে বা যেই ওয়েবসাইটে হচ্ছে আপনি সাবমিট করলেন সেই ওয়েবসাইট নেম, এবং এরপরে সেই ওয়েবসাইটে আপনি যখন সাবমিট পরবর্তীতে যে আপনি ইউআরএলটা পাইছেন সেই ইউআরএলটা হচ্ছে এরপরে দিবেন, পরবর্তীতে স্ক্রিনশট থাকবে। এটা মোটামুটি একটু প্রফেশনাল লুক। হ্যাঁ, আপনি যখন ক্লায়েন্টকে একটা ডাটা সাবমিট করবেন, মনে করেন আপনি ১ মাস আপনাকে সে কাজ দিয়ে রাখছে। এখন আপনি ভাগ করে নেবেন যে ১ মাস আপনি আসলে কি কাজ করবেন। হ্যাঁ, কতগুলো আপনি ব্যাকলিঙ্ক করবেন, কোন কোন কাজ করবেন। ওভারঅল আপনি ১ মাসের একটা শিডিউল তৈরি করবেন। শিডিউল তৈরি করার পরে এই যে সে ১ পেজে করছে, আপনি করবেন যে নিচে থেকে আরো, আপনি যদি ১০টা সেকশনে কাজ করেন, যদি বলি বুকমার্কিং, ডিরেক্টরি, ইমেজ সাবমিশন, পিডিএফ, ব্লগ পোস্টিং, ব্লগ কমেন্ট, তারপরে হচ্ছে আপনি আরো যেগুলো আছে, হ্যাঁ, একটা ভিডিও সাবমিশন করলেন, হ্যাঁ, আপনি ক্লাসিফাইড করলেন। তো এরকম ৭-৮টা যখন করবেন বা ১০টা করলেন, নিচে ১০টা পেজ আলাদা আলাদা। এই যে দেখেন তার নিচে, এটা যদি বাংলা ফরম্যাট, এই যে ২টা অপশন না, পত্র ক 1 এবং পত্র ক না কি লেখা এটা এখানে ২, এরকম আপনি 10টা অপশন করে রাখবেন। যে আপনি প্রথমটা রাখলেন শুধুমাত্র আপনি কিওয়ার্ড রিসার্চ করছেন। হ্যাঁ, আপনি কতগুলো কিওয়ার্ড বা আপনার ফোকাস কিওয়ার্ড কি, আপনার টার্গেট কিওয়ার্ড গুলো কিরকম, এটার জন্য আপনি কিওয়ার্ডের জন্য একটা পেজ তৈরি করবেন। আপনি অফ পেজে যে কাজগুলো করছেন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অপশন, আলাদা পেজ আপনি করে রাখবেন, এবং উপর থেকে সে যেভাবে ভাই যে অপশনগুলো দিয়ে, ভাই হ্যাঁ বলেন। মানে এটা আমি এতটা গেলে জানেন, মানে টুল আছে না, টুলের হুম যেহেতু হুম। অডিটের মধ্যে ফালাই রাখছি বুঝছেন, তো ওইখান থেকে রিপোর্ট দেওয়া যাবে যে আপনি হ্যাঁ এতগুলো হ্যাঁ, লিঙ্ক এটাও রাখছেন। একটা বিষয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 আছে। তো আপনি এইভাবে আসলে কাজ করতে পারেন। আচ্ছা, যাই হোক, মোটামুটি তো এতটুকুতে আর কি কারো কোনো সমস্যা আছে? মানে এটা কিন্তু আজকে ক্লাসটা কিন্তু মোটামুটি লাইভ লাইভ করতে আপনারা দেখলেন, এবং আপনারা পরবর্তীতে আপনারা যখন লাইভ প্রজেক্টে কাজ করবেন, যে আমি এই কোর্সের কথাই বলতেছি, লাস্ট আপনাদের 7টা ক্লাস রাখা হয়েছে লাইভ প্রজেক্ট। তো সেক্ষেত্রে আপনাকে বলা হবে যে আপনি আসলে এই ক্লাসে কি শিখছেন, বা আপনি কি কি বিষয়গুলো সম্পর্কে আপনাকে আলোকপাত করা হয়েছে। তো আপনি যে বিষয়গুলো বলবেন, যে প্রথম থেকে আপনি যে বিষয়গুলোতে কাজ করছেন, কিভাবে কাজ করছেন, সেই অপশনগুলো কিন্তু এভাবে এক্সেল শিটে আপনি সুন্দর করে, আপনি মনে করেন যে আপনার ক্লায়েন্টকে আপনি এই ডকুমেন্টটা সাবমিট করবেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি যে যে অপশনগুলোতে কাজ করছেন প্রত্যেকটার জন্য এরকম আলাদা আলাদা পেজ করবেন। আপনার যদি টার্গেট সাইট, আমরা আজকে ওয়ার্ডপ্রেস দেখলাম, আপনি যদি এখনো ওয়ার্ডপ্রেস একটা সাইট তৈরি করেন, ওয়েব 2 বলবো আমি, হ্যাঁ, ওয়েব 2 তে কাজ করে, এবং সেখানে আপনার টার্গেট যে কিওয়ার্ড আছে, আপনি যে ফিল্ডে কাজ করতে চান সেই ফিল্ডে এর জন্য কন্টেন্ট লিখে, টাইটেল লিখে, কিওয়ার্ড সিলেক্ট করে আপনি এখানে কন্টিনিউ পোস্ট করতে থাকবেন, এবং সেটার জন্য আদার্স যে এসইও কাজগুলো আছে সেগুলো করবেন, এবং সেটা পর্যায়ক্রমে যে যে ফিল্ডে কমেন্ট, ব্লগ কমেন্ট করবেন, ব্লগ কমেন্টের আলাদা একটা পেজ তৈরি করে সেখানে আপনি ব্লগ কমেন্টের ইউআরএলটা রেখে দিবেন, আপনি এখানে ব্লগ কমেন্টের কাজ করছেন। তারপরে আপনি যদি ফোরাম পোস্টিং করেন, ফোরাম পোস্টিং যেখানে করবেন প্রথমে তারিখ,
এরপরে যে ফোরামে পোস্ট করবেন সেই ফোরামের ইউআরএল থাকবে, ডোমেইন। এরপরে ফোরাম করার পরে সেই ফোরামের ইউআরএল, এবং আপনি যেখানে পোস্ট করছেন এটা যদি পরবর্তীতে নষ্ট হয়ে যায়, আপনি মানে এইরকম একটা সন্দেহ যদি থাকে যে নষ্ট হয়ে যেতে পারে, হ্যাঁ, একটা সম্ভাবনা যদি থাকে, একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। স্ক্রিনশটটা কি করবেন, স্ক্রিনশট রিনেম করে একটা সিরিয়াল নাম্বার দিবেন। আপনি মনে করেন 5টা ফোরাম পোস্টিং করছেন, হ্যাঁ, এর জন্য 5টা সিরিয়াল নাম্বার দিয়ে 5টা সাইট হচ্ছে আপনি ড্রাইভে আপলোড করবেন, এবং সেই ড্রাইভ লিংক এই কমেন্টের সেকশন, মানে প্রথম যে কমেন্ট, মানে প্রথম যে ফোরাম পোস্টিংটা করছেন সেই ফোরাম পোস্টিং এর জন্য যে স্ক্রিনশট ড্রাইভ থেকে সেই ইউআরএলটা হচ্ছে এখানে সাবমিট করে রাখবেন। এভাবে আপনাকে হচ্ছে রিপোর্ট সাবমিট করতে হবে লাইভ প্রজেক্টের ক্ষেত্রে। আচ্ছা, কিছু কি বাদ দিছি লিঙ্কন ভাই, বলেন তো? না ভাই, ঠিকঠাক আছে তো? ও ভাই ঠিক আছে ভাই। আপনি ভাই ঠিক করেন, আপনি আবার বলবেন ওকে লিখা। না না, এক একজন হচ্ছে এক এক ভাবে বোঝে আসলে। হ্যাঁ, আমি না যে ভাই, আমি সবকিছু ভাই আসলে ওই যে এইগুলা শিখতে করি না, বুঝছেন ভাই? এই যে মনে করেন স্কুলে যাবো, স্কুলে যাওয়ার পর এই যে ডাটা নেই মারতে করতে কাজ, এগুলো দেয় আসবেন। তো ভাই, হ্যালো ভাই, ভাই বলেন। ভাই এই তো ছিল। তো ভাই আমি আচ্ছা, ভিডিওটা তাহলে stop আপনি করে কি, দিই নাকি? 1 ঘন্টা তো হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, 1 ঘন্টা কি হয়েছে? মনে আচ্ছা, তো যাই হয় না। হোক তাহলে। মোটামুটি ভাই সবাই ওয়ার্ডপ্রেসটা বুঝবো। আচ্ছা, দেন অফ করেন ভিডিও রেকর্ডটা। আমরা পরবর্তী টপিকে যাই। হ্যাঁ, আমি ভিডিওটা অফ করি।